আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাসিত রাজনৈতিক দল, এই কথাটি আমি বারবার বলে থাকি। কিন্তু আওয়ামী লীগ মাঠ পর্যায়ে নিজেদের অবস্থান শক্ত করার জন্য ভিতরে ভিতরে তৎপরতা চালাচ্ছে। সেই তৎপরতা আস্তে আস্তে রাজপথের দিকে ধাবিত হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিতরে ভিতরে যে সংগঠিত হচ্ছে সেটি কিন্তু আমরা বিভিন্ন মারফত থেকে সংবাদ পেয়েছিলাম, সেটি বারংবার বলার চেষ্টাও করেছি। সকল প্রতিকূল পরিস্থিতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকার রাজপথে আওয়ামী লীগ ঢাকার রাজপথে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করবে একটু বড় পরিসরে, এটি কিন্তু এই মুহূর্তে কল্পনার মতো। তবু সকল খারাপ প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করে, সকল প্রতিকূল পরিস্থিতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আওয়ামী লীগ রাজপথে মিছিল করেছে ঢাকার বুকে। এটি দেখে অনেকে কম্পিত হয়েছেন, অনেকে চিন্তিত হয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ গত 15টি বছর ক্ষমতায় ছিল। তাদের অনেক কার্যক্রম নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। তাদের বিশেষ কিছু নেতাকর্মী ছিল, বিশেষ নীতি নির্ধারক ছিল, যারা বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশ পাড়ি জমিয়েছে। কিন্তু যারা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী আছেন, নিবেদিত প্রাণ আছেন, তারা কিন্তু ব্যাপকভাবে মাঠে নামার জন্য কৌশল অবলম্বন করছে। সেই কৌশলের অংশ বিশেষেই আজকে আমরা সকালে দেখলাম রামপুরা, বাড্ডা, বাটারাতে মোটামুটি বড় পরিসরে একটি বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। সেই মিছিলটি খুব বড় ছিল তাও কিন্তু বলা যাবে না, কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে এইরকম একটি মিছিল করা এটি ব্যাপক সাহসিকতার ব্যাপার। ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে বাড্ডা, বাটারা, রামপুরায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে এই মিছিলটি। অনেকেই বলেছিলেন 5ই আগস্টের পরবর্তী সময়ে, অনেকেই বলেছিলেন, অনেকের মুখ থেকে আমরা শুনতে পেরেছিলাম, এত করুণ পরিস্থিতি আওয়ামী লীগের পূর্বে কোনোদিন ঘটেনি। 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যার পরবর্তী সময়ে বাংলাদেশে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তার চেয়ে খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এই 5ই আগস্টের পরবর্তী সময়ে। এটি যারা 1975 সালের 15ই আগস্ট স্বচক্ষে দেখেছে, উপলব্ধি করেছে, তারাই এমন মন্তব্য করেছিল। এবং তারা বলেছিল আওয়ামী লীগের যে করুণ দশা হয়েছে, এই আওয়ামী লীগ হয়তো আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি সকল প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করে আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে রাজনীতিতে। 2 থেকে 3 দিন আগে ভারতের একটি প্রধান সারির সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছিল, একটি প্রতিবেদন তৈরি করেছিল তারা সেই প্রতিবেদনে বলেছিল আওয়ামী লীগের সারা দেশ থেকে নেতাকর্মীরা ঢাকামুখী হওয়ার চেষ্টা করছে। প্রত্যেকটি সহযোগী সংগঠনের প্রত্যেকটি ইউনিট থেকে 2 থেকে 250 নেতাকর্মী ঢাকায় প্রবেশ করার চেষ্টা করছে, তারা ঢাকা দখল করার চেষ্টা করছে। সেই প্রতিবেদন দেখে অনেকে ভেবেছিল বিষয়টি হাস্যকর, আমি সেটিকে তেমনভাবে মূল্যায়ন করিনি। কিন্তু আজকে সকালে যখন দেখলাম আওয়ামী লীগ হঠাৎ করে মোটামুটি বড় পরিসরে একটি বিক্ষোভ মিছিল করলো ঢাকার রাজপথে, তখন আমার সেই প্রতিবেদনের কথাটি মনে পড়ে গেল। মনে হলো সেই প্রতিবেদনের কিঞ্চিত হলেও সত্যতা রয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বড় রাজনৈতিক দল, সেটি কিন্তু দিন শেষে সকলেই স্বীকার করে। এই আওয়ামী লীগ এই মুহূর্তে ব্যাপকভাবে চাপে রয়েছে। আওয়ামী লীগের সভানেত্রী এই মুহূর্তে ভারতে অবস্থান করছে। ভারতে অবস্থান করে নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি মত বিনিময় করছে। সেখান থেকেও তিনি কিন্তু ইঙ্গিত দিচ্ছেন আওয়ামী লীগ মাঠে নামার জন্য। সেখান থেকে তিনি ইঙ্গিত দিচ্ছেন তিনি যে কোনো মুহূর্তে বাংলাদেশে প্রবেশ করতে পারেন। তবে আওয়ামী লীগ বিদ্বেষী যারা রয়েছেন
তারা বলছেন আওয়ামী লীগের সভানেত্রী এবং আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বিভিন্ন প্রপাগান্ডা প্রচার করছে, বাংলাদেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে। এমনটিও হতে পারে, নাও হতে পারে। তবে আজকে রাজপথে আওয়ামী লীগ যে সাহসিকতা দেখালো, আওয়ামী লীগের পক্ষ থেকে যে বিক্ষোভ মিছিলটি করা হলো, এই ইউনূস সরকারের বিরুদ্ধে যে বিক্ষোভ মিছিলটি করা হলো, যে স্লোগানে রাজপথ কম্পিত হলো, হয়তো এতে যারা বিরোধী মতাদর্শে রয়েছেন, যারা ভাবছেন বাংলাদেশে আওয়ামী লীগকে আর কোনোদিন পুনর্গঠিত হতে দেবেন না, তারা হয়তো বা চিন্তিত হয়ে পড়েছেন। এই যে আওয়ামী লীগ, বিএনপি, এই দুটি সমমাননার রাজনৈতিক দল, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তাদের রাজনৈতিক মতাদর্শ প্রায় কাছাকাছি, তাদের চিন্তাভাবনা প্রায় কাছাকাছি। এই দুটি রাজনৈতিক দলেই মুক্তিযোদ্ধা সপক্ষের দল বলে আমরা সকলে জেনে থাকি। এই আওয়ামী লীগ, বিএনপি মিলেই আগামীতে আবারও প্রতিযোগিতামূলক নির্বাচন রাজনীতি করবে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন। তারা বলছেন এখন যে প্রতিকূল পরিস্থিতি রয়েছে আওয়ামী লীগের জন্য বা বিএনপির জন্য, সেটি হয়তো পরবর্তীতে থাকবে না। এখন যারা মাথাচাড়া দিয়ে উঠেছে তাদের যে আস্ফলন, সেটি হয়তো একটি সময় গিয়ে থেমে যাবে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি থাকবে। জানি না কি হবে, তবে আওয়ামী লীগ যে কাজটি করেছে, যে বিক্ষোভ মিছিলটি করেছে, যে সাহসিকতার পরিচয় দিয়েছে, এটি কিন্তু অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে আওয়ামী লীগের জন্য। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।